হ্যালো গাইস, আমি এখন তৈরি করব ডিম আলুর পরোটা। চুলা অন করে দিলাম। আমি এখন কড়াইটা এই চুলাই থেকে ও চুলায় পাল্টাই দিলাম। এখন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন বাদামি কালার হইব তখন আমি মশলা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি তেলটা ভেজে নিয়েছি, এখন আমি চুলায় বড়বড়ি দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে সব মশলাগুলা দিয়ে দিব। এখন আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব। সুন্দর করে ভাজা হইলে এখন আমি মশলা দিয়ে দিব আস্তে আস্তে। হলুদ দিলাম, তারপরে শুকনা মরিচ, সজের ফাঁকি, তারপরে জিরার ফাঁকি দিয়ে দিলাম। তারপরে সাথে গরম মশলাও সব দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। এখন আমি আলু দিয়ে দিচ্ছি, আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হইলে সুন্দর হইলে তারপরে আমি নামিয়ে রাখবো। আলুটা আপনারা ভালো করে লেড়ে ভর্তার মতো করে নেবেন। তারপরে ভালো ভাজা হইলে তারপরে খেতে অনেক স্বাদ হবে। আলুটা আপনারা ভালো করে ভেজে নেবেন, অনেক লেড়ে চেড়ে সুন্দর করে ভাজবেন। এখন আমি আটা গুলবো আরেকটার মধ্যে। আপনারা দেখেন আমি নামিয়ে নিচ্ছি, তাওয়াটা চুলাই দিছি, ওটা গরম হোক। তারপর আমি এই যে এখন আটা নিতেছি। আমি এক বাটি আটা নিলাম। আটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু রান্নার তেল দিয়ে দিলাম, তারপরে পানি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে গুলিয়ে নিব পাতলা করে। আমি এখন আটাটারে ভালো করে গুলিয়ে নিব। একটা হাতের একটা মেশিনের সাহায্যে গুলিয়ে নিব সুন্দর করে। আটাটা ওটাতে গুলাইলে সুন্দর হবে। আমার আটাটা গুলানো হয়ে গেছে। এখন আমি ডিম ভাঙিয়ে নিব। 3টা ডিম ভাঙবো দেখেন। তারপরে আমি একটু লবণ দিয়ে দিব, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে লেড়ে চেড়ে নিব, মিশিয়ে নিব। তারপরে আমি এখন আমি ডিমটা ভেঙে নিলাম। ভেঙে আমি লবণ দিয়ে দিলাম একটু, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে লেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নিব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি তেলটা সরিয়ে নিছি। ময়দা মিক্সার করে রাখছি, ওই ময়দা এখন আমি চামচ দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তারপরে সুন্দর করে সরিয়ে দিব। তারপরে এখন আমি ওটার উপরে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে সরিয়ে নিছি। তারপরে আমি এখন উল্টায় দিব। তারপরে আমি এই আলুর ভর্তাটা উপরে দিয়ে দিলাম। তারপরে ভাজ করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সব পরোটা ভেজে নিব। আমি সবগুলা পরোটা এভাবে ভেজে নিব সুন্দর করে।
দেখেন আমার ডিম আলুর পরোটা রেডি। দেখেন কত সুন্দর হয়েছে, এই যে দেখেন কত নরম হয়েছে, সফট হয়েছে, দেখেন কত নরম, এই যে অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনার যদি ভালো লাগে জিনিসটা আপনারা লাইক দিবেন, সবাই দেখবেন, দেখে সবাই দেখার সুযোগ করে দিবেন। গাইস দেখেন আমার রাজমা বানিয়েছে, সস হয়েছে, খালি আপনার খেয়ে নিন। খুবই সফট, আপনার বাসা বাড়ি দেখবেন, খুবই সুস্বাদু। দেখেন ভিতরের মধ্যে কত আলু হয়েছে, খুবই সফট হয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। আমার দাদিমা বানাইছে অনেক মজা হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার